হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। গরমে একটু খারাপ আছি, এছাড়া সব কিছু ঠিকঠাক আছে। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন হচ্ছে যাবো একটু বাজারে, বাবার খাবার দিতে হবে, এছাড়াও কিছু বাজার টাজার আছে। আর সব থেকে বড় কথা, আমি সাইকেলটা ঠিক করতে দিয়েছি আমার বহু বছর পর, মানে অনেক দিন সাইকেলটা ঠিক করা হয় না। তো সাইকেলটা না ঠিক করলে না খুব অসুবিধা হয় বাজার টাজার যাওয়া, বাড়ি আসলে। তো সাইকেলটা ঠিক করতে দিয়েছি, ওটা আনতে যাব, দেখি কত টাকা কি খরচ হয়। সব ঠিক করতে বলেছি টোটালি চেঞ্জ করে দিতে সব কিছু। এই যে সমীরদা চলে এসেছে, এখন হচ্ছে সকালের লাঞ্চটা করবে। বল গরম ঘুরে বেড়াবা, নাচবা, গাইবা। বাহ, সমীরদা তো ভালোই কথা বলে। কাকিমা এখন রান্না বসাবে। রান্না হয়ে গেছে? ও রান্না হয়নি, সোয়াবিন আবার ভাত করতে হবে। ও কাকিমা এখন সোয়াবিনের তরকারি করবে পোস্ত দিয়ে। বাবা তুমি যে পোস্ত দিয়ে সোয়াবিন রান্না বলেছো, এবার এটা কিন্তু সবাইকে বলবে যে কাকিমা পোস্ত দিয়ে সোয়াবিন রান্না করবে, তাই না বল? এই যে চালু তো ভীষণ হাঁপিয়ে গেছে, এখন ঘুমাবে, ও ঘুমাবে না। আমি যাই বাজারের দিকে, এই যে ছাতা নিয়ে নিয়েছি। কি পাগল, এই ভাগ ধরিস না, না বাবার খাবারটা নিয়ে যাই এবার। এখন সাইকেল আনতে যাচ্ছে, বলিস না। তোমাদের একটা সিক্রেট রিভিল করতে চলেছি যে ওর কিন্তু তিনটে নাম, মানে চারটে নাম। আসল নাম খেয়েছে সকালবেলা, আসল নাম হচ্ছে সমীর, আর তিনটে আলাদা অল্টারনেটিভ নাম। অল্টারনেটিভ নাম, মানে ওটা ও মেন হয়ে গেছে তিনটে। হচ্ছে কি জানো বৌদি, আরেকটা হচ্ছে বেল, আরেকটা চাইলা। ও কিন্তু বিখ্যাত, বল আমাদের গায়ে বৌদি নামে বিখ্যাত। না না, ও রাগ করছে, থাক, চুপ হয়ে গেছে। আমি সমীরদাকে এতটাই পরিমাণ খেপানো হচ্ছে, সমীরদার কোনো কথা বলছে না। তো চলো আমি এবার যাই, বাজারের দিকে যাই, দেখি সাইকেলটার কি অবস্থা, তোমাদের সাথেও শেয়ার করবো। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। তো তখন আবার বরকে ফোন করলাম বেরোনোর আগে, তো ও দেখি এখনও যায়নি অফিসে, আজকে একটু লেট করেই যাচ্ছে। তো আবার ওই বাড়িতে গেছিলো সকালবেলা দেখা করতে, আর আজকে যাচ্ছে বাইক নিয়ে, মানে বাইক নিয়ে অফিসে যাবে না, ঠাকুরনগর স্টেশনে বাইকটা রাখবে আর তারপরে হচ্ছে ওখান থেকে অফিসে যাবে। তো যাই হোক, ওকে বললাম আমাকে একটু থানা মোড় অবধি ছেড়ে দাও, যদি সাইকেলের দোকান থেকে সাইকেলটা নিতে পারি। সাইকেলটা তো 5 দিন আগে ঠিক কথা দেওয়া রয়েছে। তো এসে দেখি কাকু এখনও ঠিক করে উঠতে পারেনি, বলছে এত গরমে না কাজ করতেই পারছি না। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি সাইকেলটা ভালো করে একদম রেডি করো, ততক্ষণে আমি বাজার থেকে ঘুরে আসি। তাই আমি আর ওখানে ওয়েট না করে টোটোতে উঠে সোজা চলে যাচ্ছি বাজারের দিকে, কারণ যা রোদ পড়েছে এখন হেঁটে গেলে আমার অবস্থা টাইট হয়ে যাবে। তো ওর জন্য টোটোতে উঠে গেলাম। আর আজকে জানো তো, মানে ওই সাইকেল ঠিক করতে অনেক টাকা খরচ হয়েছে, তোমাদেরকে আমি সব কিছুই বলছি। তো দেখো বাজার থেকে কাজ মিটিয়ে বাড়িও চলে এসেছি, আর কিছু কিছু জিনিস আজকে কিনেছি। দেখো এখানে আছে একটা হরলিক্স, আর হচ্ছে লেবু কিনেছি, কারণ আগের দিন ব্লগে বলেছিলাম যে আমার মাসি শাশুড়ির অপারেশন হয়েছে, তো আমাদের এই বাড়িতে রয়েছে, মানে শ্বশুর বাড়িতে রয়েছে। তো সেই জন্য মাসির জন্য হরলিক্স, আর মা টাকা দিয়েছিল, সেখান থেকে হরলিক্স আর লেবু নিয়ে আসলাম, আর কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, অ্যালোভেরা জেল আর গ্লিসারিনটা আমার শেষ হয়ে গেছিলো, তো সেটা নিয়ে আসলাম। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এই কুর্তিটা আমার বর আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছিল, কিন্তু এটা আমি পরতে পারিনি, কারণ তোমাদের আমি ব্লগে বলেছিলাম যে পয়লা বৈশাখে আমি কুর্তিটা মারতে দিয়ে এসেছিলাম। পয়লা বৈশাখের আগের দিনে কিনেছিলাম, মানে আগের দিনে অনলাইনে এসেছিল, আর আগের দিনে আমি মারতে দিয়ে এসেছিলাম, কিন্তু বলেছিল পয়লা বৈশাখের দিন দেবে, কিন্তু সে লোক আর আমাকে দেয়নি। তো সেই জন্য কুর্তিটা পরতেও পারিনি। আর কদিন ধরে বাজারে গেছি, কিন্তু কুর্তিটা আনার কথা ঠিকঠাক মনেই ছিল না, তো সেই জন্য না আনতে পারিনি। তো দেখো তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর কুর্তিটার কোয়ালিটিটা ভীষণই সুন্দর, একদম রেয়ন মেসলিনের মধ্যে কোয়ালিটি রয়েছে, আর কলার গলা, মানে কলার স্লিভ, মানে গলাটা কলার টাইপের। তো আমার এরকম গলা খুব ভালো লাগে পরতে, আর এটা না লেগিংসের সাথে না পরে 1 পিস মতো পরা যাবে। তো যার জন্য আমি আর ড্রেসটা নিয়েছি, এই গরমে লেগিংসের মতো করে না পরে 1 পিস হিসেবে পরবো।
তো এখানে দেখো এবার আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য, মানে স্নান কমপ্লিট করে ফেলেছি, স্নান করে চলে এসেছি এখন ছাদে জামা কাপড় মেলার জন্য। আর সত্যি বলতে যা গরম পড়েছে এখন সকাল সকাল স্নান করে যদি পুজো না দিতে আসি না, আর ঠাকুর ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম, মানে একদম মাথায় যেহেতু ঠাকুর ঘরটা না, ঠাকুর ঘরে বসাই যায় না পুজো দিতে, মানে সকাল সকাল পুজো না দিলে না খুব কষ্ট হয়। তাই আমি ঝটাপট করে পুজোটা দিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আজকে দুপুরবেলা আমার এক জায়গায় একটু নেমন্তন্ন আছে, মানে নেমন্তন্ন বলতে আজকে তো বাড়িতে নিরামিষ, তোমাদেরকে দেখালাম মা সোয়াবিন রান্না করছে, তো দিদি আমাকে বলেছিল যে তুই আজকে দুপুরে আমাদের বাড়িতে খাস, তো সেই জন্য দিদির বাড়িতে যাচ্ছি। এখন ছাতা নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে একটুখানি বাড়ি 2 মিনিট লাগে আসতে, কিন্তু তবুও যা রোদ পড়েছে ছাতা না নিয়ে আসলে হবে না, তো সেই জন্য ছাতা নিয়েই আসলাম। আর জানো তো আজকে দিদি রান্না করেছিল পাঙাশ মাছ, যেটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, অনেকে আবার খায় না কিন্তু অনেকে খায়, আমার তো ভীষণই ভালো লাগে এরকম পাঙাশ মাছ কিংবা আট ট্যাংরা মাছ, এরকম মাছ যেগুলো আর কি মাংসর মতো করে রান্না করে, তো আমার তো বেশ ভালোই লাগে ওই মাছ টাছ খেতে। তো যাই হোক দেখো দিদিদের বাড়িতে চলে এসেছি, আর দিদি দেখো শুয়েছিল, আমাকে একবার ফোনও করেছিল 1টার সময়, তো তখন আমার স্নান টান কিছুই হয়নি, না স্নান হয়ে গেছিলো, আমি সবে পুজো দিতে যাব, তো তখন দিদি আমাকে ফোন করেছে, তো আমি বললাম যারা আমি পুজো দিয়ে তারপরে যাচ্ছি। তো তারপরে দেখো পুজো টুজো দিয়ে তো দেখলে তোমরা, চলে আসলাম দিদির বাড়ি, আর দিদি এখন খেতেও দিয়ে দিয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে তো দিদির বাড়ি থেকে বাড়ি চলে গেছিলাম, আর এখন সন্ধেবেলা চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে, ওদের বাড়ি গাইঘাটা বাজারের দিকেই, তো ওদের বাড়িতে আজকে পুজো ছিল, মানে নারায়ণ পুজো, সাথে হচ্ছে বড় ঠাকুরের পুজো ছিল, তো আমাকে আসতে বলেছিল, তো আমি চলেও এসেছিলাম ওদের বাড়িতে। তো অনেকক্ষণই ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ছিলাম, প্রসাদ টুসাদ খেয়ে তারপরে বাড়ি গেছি সন্ধেবেলা। আর আজকে জানো তো বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে বেশ ফুরফুরে লাগছিল, ভালো লাগছিল। আর তারপরে বাড়ি এসে দেখো মা ছাদের থেকে না জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব এনে এখানে রেখেছিল, তো মা বললো এগুলো একটু ভাঁজ করে ফেল, তো আমি সেগুলো আর কি করে ফেলছিলাম। আর সত্যি কথা বলতে ঘরে এত গরম লাগছে না, দিনের বেলা টেকা যাচ্ছে না রাতের বেলা, কোনো সময় শান্তি লাগছে না এই গরমে, কিন্তু তবুও দেখো কাজকর্ম তো বন্ধ করা যাবে না, সব কিছুই করতে হবে, মা যেরকম রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই যেরকম আমরা করছি, তো সমস্ত কাজই এই গরমের মধ্যে আমাদের করতে হবে, কিছু করার নেই, কারণ মানে কাজ তো বন্ধ দিলে হবে না। আর জানো তো এই গরমে না আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, মানে করতে পারছি না বলতে ইচ্ছাই করছে না গরমের মধ্যে ভিডিও শ্যুট করতে, কি দেখাবো কি না দেখাবো, সেই জন্য না একটুখানি টাইমের গন্ডগোল হয়ে যাচ্ছে তোমাদের সাথে, তো সেই জন্য খুব প্রবলেম হচ্ছে। আর তার মধ্যে 3 দিন আমার ওয়াইফাই ছিল না, তোমরা একদিন ভিডিও পাওনি, মানে গতকাল ভিডিও পেয়েছো, তার আগের দিন তোমরা ভিডিও পাওনি, তো সেদিন হচ্ছে আমার ওয়াইফাই বন্ধ ছিল, মানে প্রথম যেদিন ওয়াইফাই বন্ধ ছিল সেদিন আমি ফোনে আবার নেট ভরে আমি হচ্ছে ভিডিও আপলোড দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে পরের দিন হয়তো চলে আসবে, কিন্তু তার পরের দিনও আমার নেট আসেনি, তো সেই জন্য বারে বারে তো টাকা মেরে ভিডিও আপলোড করা যায় না, যেহেতু ফেসবুকে ইউটিউবে দুটোতেই আপলোড করতে হয়, তো সেই জন্য টাকা মেরেও হয় না। নরমালি আমার ফোনে তো রিচার্জ রয়েছে, আমার পার ডে এমনি 1.5 GB করে নেট যায়, কিন্তু তবুও না ওই নেটে তো হয়ই না, তো সেই জন্য আমি একদিন ভিডিও দিতে পারিনি। আর জানো তো ওয়াইফাই ইউজ করে করে এমনই বদঅভ্যাস হয়ে গেছে, এখন ওয়াইফাই ছাড়া না নর্মালি ফোনের নেট ইউজ করলে মনে হয় কি মানে 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল এরকম মনে হয়, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর তারপর দেখো বরের সাথে চলে গেছিলাম একটু বাজারে, তো ওখান থেকে একটু ঘুরে ঘিরে এগরোল নিয়ে আসলাম আর মোমো নিয়ে আসলাম, এগরোল খাচ্ছে মা ভাই, আর আমি আর বর খেলাম হচ্ছে মোমো। চলে এসেছি ঘুমানোর জন্য, আর যা গরম পড়েছে না সেরকমভাবে সত্যি কথা বলতে ভিডিও শ্যুটও করতে পারছি না, মানে কিছুই ভালো লাগছে না, গরমের মধ্যে মনে হচ্ছে শুধু ফ্যানের তলায় বসে থাকি, মানে কিছুই ভালো লাগছে না। আশা করি তোমাদের ওখানেও তোমাদের বাড়ির ওখানেও এরকম অবস্থা, তোমাদের সবারই এরকম অবস্থা এই গরমে, মানে কি বলবো, গরমে থাকাটাই হচ্ছে কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই যে ফ্যানের তলা থেকে নড়া যাচ্ছে না, সারাদিন তো এই করছি, রোদের মধ্যে খুব কম বেরোচ্ছি, মানে যতটা না পারা যায় আর কি বেরিয়ে ততটা চেষ্টা করছি, কিন্তু এদিক ওদিক তো বেরোতেই হবে বলো, কাজকর্ম থাকে, বাজারে যেতে হয়, তো তাও চেষ্টা করে একটু কম বেরোনোর, কিন্তু তবুও বেরোতে হচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই বলবো প্রোফাইলটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি করে জল খাও, টক দই খাও, আর শরীরকে ভীষণ হাইড্রেট রাখো যাতে মানে কোনো অসুবিধা না হয় এই গরমে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।